এখানে যে সংখ্যা দেওয়া আছে 124-এর পাওয়ার 372 এবং 124-এর পাওয়ার 373, এই দুটো সংখ্যা যোগ করলে তাদের ইউনিট ডিজিট অর্থাৎ এককের সংখ্যা কী হবে। তো 4-এর ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম আছে, 4⁴ যদি হয় তো সেক্ষেত্রে ইউনিট ডিজিট 4 হয়, 4 স্কোয়ার করলে 16 হয়, তো সেক্ষেত্রে ইউনিট ডিজিট 6 হয়, এককের সংখ্যা 6 হয়। 4³ 64, সেক্ষেত্রে ইউনিট ডিজিট 4। 4⁴ 64কে 4 দিয়ে গুণ করলে 256 হয়, তো সেক্ষেত্রে ইউনিট ডিজিট 6 হয়। এখানে বোঝার যে ব্যাপারটা আছে, পাওয়ার যদি বিজোড় হয় তো সেক্ষেত্রে ইউনিট ডিজিট 4 হবে, পাওয়ার যদি জোড় হয় তো সেক্ষেত্রে ইউনিট ডিজিট 6 হবে। তো এখান থেকে সিম্পল বলা যায় যে এই যে সংখ্যা দেওয়া আসে 124, 124-এর শেষে আছে 4, 4-এর পাওয়ার কী আছে? জোড় অর্থাৎ ইভেন। আর সেকেন্ড টার্ম যেটা আছে এটা, এখানে 4-এর পাওয়ার আছে অড অর্থাৎ জোড়, বিজোড় সরি। তো জোড় হলে কি হয়? 6 ইউনিট ডিজিট, আর বিজোড় হলে 4। তো এই দুটোকে যখন যোগ করা হয় 10 হয়, তো 10 মানে এর ইউনিট ডিজিট 0। এটা হচ্ছে শর্ট ট্রিক মনে রাখার। আর ডিটেলসে যেটা আমরা শিখেছি সেটা যদি এক্সপ্লেন করা হয় তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এরকম, 124-এর 4 নেব, ঠিক আছে, একটু লিখে নিই সংখ্যাটা, 124-এর পাওয়ার 373। এই 372 সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায়। তো একটু যেটা দেখলাম 4-এর ক্ষেত্রে একবার লিখে নিই, বুঝতে সুবিধা হবে। প্রত্যেকটা ক্ষেত্রে রিপিটিশন হয় 4টে পরপর। তো কোনো সংখ্যার এরকম পাওয়ার যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে এই সিস্টেমের লাস্টে যে ইউনিট ডিজিটটা আসে সেটাকে আমরা ক্যালকুলেশন করি। 372 সেখানে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমরা 4-এর এই যে 4⁴ যে হিসাব আসে তার থেকে ভুল করে অনেক সময় আমরা এরকম লিখে ফেলি যে 4 গুণ কোনো একটা সংখ্যা তারপরে 0, যে ভুলটা এখানে হয়ে যায় 4⁴0 এবং তার থেকে 1। অ্যাকচুয়ালি 4-এর কোনো পাওয়ার যাই হোক না কেন তার ইউনিট ডিজিট কখনোই 1 আসে না। তো এই ভুলটা হয়ে যায়, এই ভুলটা করা যাবে না। তাহলে মনে রাখার উপায় হচ্ছে এই সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তো সেক্ষেত্রে এখানে মনে করব লাস্ট যে সংখ্যাটা পাচ্ছি ইউনিট ডিজিট অর্থাৎ 6, 4⁴ হলে তার ইউনিট ডিজিট 6, সেই হিসাবে এইখানে ইউনিট ডিজিট 6 আসবে, 1 নয়, মানে এটা রং ক্যালকুলেশন। এখান থেকে 4⁴ এই 372 যোগ 1, তো সেক্ষেত্রে এটা যেহেতু 4 দিয়ে ভাগ যাচ্ছে 372, তো এটা ক্যান্সেল। আমরা যেটা লিখি 4⁴1, 4⁴1 হলে কী হয়? 4 হয়। তো এই 4 আর এই 6 অ্যাড করলে 10, 10 থেকে 0। ওকে, মনে রাখার উপায় হচ্ছে, সহজ মনে রাখার উপায় হচ্ছে 4-এর পাওয়ার যদি জোড় হয় তাহলে 6 ইউনিট ডিজিট, 4-এর পাওয়ার যদি বিজোড় হয় তো সেক্ষেত্রে ইউনিট ডিজিট 4। সেই অ্যাঙ্গেল থেকে 6 + 4 10, 10 থেকে 0।